অজান্তে অগ্নি নিজের সন্তানকে কথার হাতে তুলে দেয়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। মা আনন্দের পুজোর সময় কথা ঠাকুর ঘরে যেতেই জুনি আর ঋতু বকাবকি করলে কথা দিদা বলে, কথা মা ঠিক করেছে, মায়ের কাছে এসে বসলে মনটা একটু শান্ত হবে। তখন পিসিয়া বলে, কথা তুমি শুধুমাত্র একটা কাজ করতে পারবে, কিন্তু তুমি শুধু মা আনন্দীকে ফুল দিয়ে সাজিয়ে দাও, তোমার থেকে ভালো করে কেউ সাজাতে পারে না। তখন কথা মা আনন্দীকে ফুল দিয়ে সাজাতে সাজাতে বলে, মা আনন্দী, পাচক মশাইয়ের ধারণা আমার সন্তান বেঁচে আছে, তুমি শুধু একটা ইঙ্গিত দাও যে আমার সন্তান বেঁচে আছে। এই বলে এক থালায় হলুদ ফুল আর লাল ফুল রেখে বলে, শেষ ফুল লাল হলে মনে করব আমার সন্তান বেঁচে আছে। এই বলে মায়ের পায়ে ফুল দিতে থাকে এবং শেষে ফুল লাল হলে কথা খুশি হয়ে যায় আর বলে, এক্ষুনি পাচক মশাইকে জানাতে হবে মা আনন্দে ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে কর্তা দিদা বাড়িতে জন্মাষ্টমী পুজো দিতে না চাইলে ছোটকা বলে, পুজো করো, কত সুন্দর ভালো ভালো খাবার হবে। তখন অগ্নির মা বলে, মা পুজোটা বাড়িতে দিয়েই দিন, তাতে যদি বাড়ির শান্তি ফেরত আসে। এদিকে কথা অগ্নিকে মা আনন্দের ইঙ্গিত জানাতে গেলে হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যেতে চায়। তখন অগ্নি এসে কথাকে ধরে নেয় এবং কথার জ্ঞান ফিরতে রুমে নিয়ে যেতেই কথাকে ঘুমোতে বলে। তখন কথা ঘুমিয়ে স্বপ্ন দেখে যে কথা অগ্নি মিলে কিটোকে আদর করছে। তার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় আর কথা অস্থির হয়ে পড়ে। তখন অগ্নি কথাকে শান্ত করে, আবার ঘুম পাড়িয়ে দেয়। এইসব দেখে তিমির বলে, কথাকে ভালো ডাক্তার দেখাতে হবে, এই ট্রমা থেকে তো বের করতে হবে অগ্নি। তাই অগ্নি নিউরো ডাক্তারের কাছে কথাকে নিয়ে যায়। তখন ডাক্তার কথার সাথে কথা বলার পরে বুঝতে পারে কথাকে ট্রমা থেকে বের করতে পারে কি। তাই ডাক্তার অগ্নিকে বলে, আপনার স্ত্রী সন্তান হারানোর শোকটা নিতে পারছে না, ওনাকে একমাত্র বাচ্চা এনে দিলে ট্রমা থেকে বেরোতে পারবে। তাই অগ্নি একটা বাচ্চা অ্যাডপ্ট করে কথাকে দেয়। তো বন্ধুরা, অ্যাডপ্ট করা সন্তান যদি অগ্নির নিজের সন্তান হয় তাহলে কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।